আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে পুলিশ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে টহল দিচ্ছে। মানে বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব যেন পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। ছাত্রলীগের ছেলেরা করছে কি, আমাদের যারা একজন দুজন করে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় আছে এদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে এবং পুলিশ খুব আরামসে সেটাকে তুলে নিয়ে ভ্যানে করে এই থানায় পাঠিয়ে দিচ্ছে। আমরা খুব অবাক হইলাম আর কি। মানে দেশে এত টাকা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনী পালে, তাহলে আলাদা করে যদি ছাত্রলীগের পেটোয়া বাহিনী তার প্রয়োজন হয়, তাহলে এই বাহিনীর আসলে দরকার নেই। আমাদের মনে হয় পুরো দায়িত্ব ছাত্রলীগকে দিয়ে দেওয়া যেতে পারে। এর বাইরে আমরা যখন নামলাম, এর আগে আমাদের 3 জন ছাত্র বন্ধুকে ছাত্রলীগ এবং পুলিশের যৌথ অভিযানের মানে মাধ্যমে আসলে গ্রেপ্তার করা হয়। এরপরে আমরা যখন নামি, আমার কয়েকজন সমন্বয়ক যখন নামি, আমার সঙ্গে সঙ্গে পুলিশ এসে ছাত্রলীগের ছেলে সহ, ছাত্রলীগের ওরা এবং মানে সন্ত্রাসীরা সহ, এবং মানে পুলিশ এসে আমাদের সঙ্গে প্রথমে আমাদেরকে বলে যে কর্মসূচি করতে দেওয়া হবে না। তো আমরা ছোটোখাটো কিছু কথা বলার চেষ্টা করি, বলতে বলতে আমাদের কোমর টোমর তুলে একদম 4 5 জনে একদম চ্যাংদোলা করে নিয়ে থানা পর্যন্ত নিয়ে চলে। আমরা আসলে শিক্ষক হিসাবে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা, আমরা আসলে এসছি যে আসলে কি তাদের কি অবস্থা, কিংবা তাদের অপরাধটা কি, কিংবা তাদের নামে কি ধরনের অ্যালিগেশন আছে সেটা জানতে চাওয়া। এবং একই সাথে আমরা মনে করি যে যেহেতু আমরা জানি যে গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত আছে এই আন্দোলনে বিশেষ করে শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না, এটা আমরা মানে গভর্নমেন্টের যে পলিসি সেটা আমরা জানি। তো তারপরেও তাদেরকে কেন আনা হয়েছে, কি অ্যালিগেশন, এটা জানার জন্য আমরা এসেছি। আমরা তাদের স্থানীয় অভিভাবক হিসেবে আমাদের দায়িত্বের জায়গা থেকে তাদের বিষয়ে কথা বলতে থানায় এসেছি, কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে থানা যেখানে জনসাধারণের প্রবেশাধিকার আছে সেইখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। আমরা বরিশাল থেকে এসেও এই বৈরী আবহাওয়ার মধ্যেও থানার গেটে দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে পুলিশ সাধারণ জনগণকে এক ধরনের ভয় পাওয়া শুরু করেছে। নিরস্ত্র সাধারণ জনগণকে দেখলেও তারা অনিরাপদ অনুভব করে এবং নিরাপত্তার অজুহাতে তারা থানায় ঢুকতে দিচ্ছে না। আমরা মনে করি এটা একটা সরকারের এই ধরনের জনবিরোধী আচরণের একটা বহিঃপ্রকাশ। আজকে ছাত্রদের এখানে একটি প্রোগ্রাম কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সে কারণে ওরা এখানে এসেছিল, জড়ো হয়েছিল, যেটা আসলে নিষিদ্ধ। আপনারা জানেন যে এই মুহূর্তে কোনো সভা সমাবেশ করা আসলেই যেহেতু আমাদের একটা নিষেধাজ্ঞা রয়েছে, তো ওদের উপরে এই যারা ছাত্ররা যারা এখানে এসছে, যাতে করে ওদের উপরে কোনো প্রকার আক্রমণ বা কোনো কিছু না হয়, ওদের নিরাপত্তার স্বার্থেই আমরা ওদের মধ্যে থেকে আমরা 12 জনকে আমাদের হেফাজতে নিয়েছি। আপাতত তারা আমাদের হেফাজতে খুব ভালো অবস্থায় আছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা যতটুকু জেনেছি কোনো কারণ ছাড়া কোনো মানে কি কারণে গ্রেফতার করেছে, 12 থেকে 13 জন ছাত্রকে পুলিশ ধরে নিয়ে আসছে থানায়। এখন রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে, যখন আমি একজন পলিটিক্যাল পার্সন থেকে ফোন পাইছি, রাষ্ট্রের সচেতন নাগরিক থেকে যে থানায় আসে, আমি মনে করেছি যে আমার কর্তব্য অন্তত এইটা জানা যে ছাত্ররা কেন অ্যারেস্টেড হয়েছে। কিন্তু যখনই আমরা থানার সামনে আসলাম, তখন থানার সামনে আসার পর দেখলাম যে প্রায় 20-25 জন কনস্টেবল তারা সামনে দাঁড়ানো, থানার গেট তালা দেওয়া, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম যে আমাদেরকে ভিতরে কেন ঢুকতে দিচ্ছেন না, বলে যে আপনাদেরকে ভিতরে ঢোকার ক্ষেত্রে উপর মহল থেকে নির্দেশ সাথে ঢুকতে দেওয়া যাবে না। আমরা যখন প্রশ্ন করলাম যে দেশ আমার, থানা আমার, আমি কেন ঢুকতে পারবো না, বলে যে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে বাধ্য না। তখন সর্বশেষ যে আলাপটা হলো যে ওসি সাহেব জানিয়েছেন তাকে বলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে যে তিনি আসার আগে এই ছাত্রদের পক্ষে কেউ যেন থানায় ঢুকতে না পারে এবং ছাত্রদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে না পারে। এই ছাত্রদের বিনা কারণে, বিনা উস্কানিতে তাদের কর্মসূচি পালনের সময় যে গ্রেপ্তার করেছে, এটা আমরা জঘন্য অন্যায় এবং পুলিশি নিপীড়ন, নির্যাতন মনে করি। আমরা এখানে এসেছি থানায় 12 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, 2 জন ছাত্রীও রয়েছে তার মধ্যে। আমরা তাদের সাথে কথা বলবো, তাদেরকে কিভাবে ছাড়িয়ে নেওয়া যায় সে বিষয়ে। কিন্তু আমাদেরকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, বলা চলে আমাদেরকে জোর করেই থানার বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমরা এটা নিন্দা জানাই এবং আমরা অবিলম্বে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা ভিতরে আছেন, আমরা বিশ্বাস করি তারা এই থানা কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে এখনই মুক্ত করে আনবে। আমরা বাইরে অপেক্ষা করছি, আমরা এটা চাই। এখন এখানে ড্রাই কেক খাইতেছে, চা খাইতেছে,